আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যারা সঠিক নামাজি, খালেস নামাজি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা নামাজ কায়েম করেছে, তাদের জন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণী পাক বলেন 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। 10টি পুরস্কার কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় থেকে আমার আল্লাহ পাক সেখানে বলেন 4টি গুণ, 4টি আমল যার মধ্যে আছে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে এবং কিয়ামতের ময়দানে আমি তাকে মহা সম্মানিত করব, মহা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণী পাক হাদিসে কারিমায় বলেন, বুখারী শরীফের 4309 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5238 নম্বর হাদিস, সুনানু আবু নাসাই শরীফের 7188 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1922 নম্বর হাদিস। কিতাবের নামগুলি উল্লেখ করলাম এবং হাদিসের নাম উল্লেখ করলাম। এখানে আমার নবী পাক বলেন 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য, সন্তুষ্টের জন্য যারা নামাজ কায়েম করে, তাদের জন্য নামাজ চেহারার উজ্জ্বলতা বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা নামাজ পড়ে আল্লাহ কুদরতির মাধ্যমে তার চেহারার মধ্যে নূরে ঝলমল করবে, চেহারার মধ্যে আল্লাহ পাক নূর ঢুকাইয়া দিবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের বান্দাদের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অল্প কিছু মানুষের চেহারা দিয়ে নূরে ঝলমল করতে থাকবে, কপাল দিয়ে ঝলমল করতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে, হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে নূরে ঝলমল করতে থাকবে। তখন কিছু মানুষ জিজ্ঞাসা করবে, এই মানুষগুলো তো আমাদের সঙ্গেই তো দাঁড়ানো আছেন, আমাদের সঙ্গেই তো আছেন, কিন্তু আর কপাল দিয়ে চেহারা দিয়ে নূরে ঝলমল করতেছে, হস্ত দিয়ে অতএব দুনো হাত দিয়ে নূরে ঝলমল করতেছে, কারণ কি? এখানে জবাব হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি শরহে সুদুর কিতাবের মধ্যে এই হাদিসের তিনি ব্যাখ্যা করেছেন। 2 জন ব্যক্তি জবাব দিবে, জান্নাতি মানুষগুলো তারা জবাব দিবে জান্নাতি। যারা জিজ্ঞাসা করবেন এরা জান্নাতি নয়, এরা পাপিষ্ঠ, এরা জিজ্ঞাসা করবে ওরা তো আমাদের মতোই, আমাদের সাথেই তো দাঁড়িয়ে আছেন, কিন্তু ওদের চেহারা দিয়ে এত সুন্দর নূরে ঝলমল করতেছে, তার কারণ কি? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, রহমতের ফেরেশতারা জবাব দিবেন এবং জান্নাতি ব্যক্তিরা জবাব দিবেন। এই ব্যক্তিগুলো হলো যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পূর্বে যারা ওযু করেছেন, ওযু করার পরে আল্লাহর সিজদার জন্য ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। আমার ঢাকা গাজীপুরের ভাইয়ারা, ওই চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, হাত দুটির মধ্যে নূরে ঝলমল করতে থাকবে। এই ব্যক্তিগুলো হলো দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজের পূর্বে যারা ওযু করেছেন, ওযুর পরে ধরে নামাজে এসেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর সিজদা করেছেন,
আল্লাহর সিজদার জন্যে বিভোর হয়ে মসজিদে চলে এসেছেন, তার জন্য হলো আমার নবী পাক বলেন 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। তন্মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তার চেহারার মধ্যে আল্লাহ পাক কুদরতি নূর ঢুকাইয়া দিবেন। আমার ঢাকা গাজীপুরের ভাইয়ারা, 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য, বেনামাজিদের জন্য নয়। 2 নাম্বার পুরস্কার হলো নামাজ দিলের মধ্যে নূর পয়দা হয়। যারা নামাজ পড়ে তাদের দিলটা নরম থাকে। আল্লাহ যারা নামাজ পড়ে তাদের দিলটা নরম থাকে, দিলটা নরম থাকে। আল্লাহ পাক নামাজিদের দিলের মধ্যে নূর পয়দা করে দেন, নূর ঢুকাইয়া দেন। আল্লাহর কুদরতি নূর, কুদরতি আলো, কুদরতি ক্ষমতা, কুদরতি ক্ষমতা, কুদরতি জ্ঞান আল্লাহ নামাজিদের ভিতরে ঢুকাইয়া দেন। এটা 2 নম্বর পুরস্কার। 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য। 3 নাম্বার পুরস্কার হল শরীরের আরাম এবং সুস্বাস্থ্যের কারণ হয়। নামাজ এত সুন্দর একটি ব্যায়াম, নামাজের মতো সুন্দর ব্যায়াম পৃথিবীতে যারা ব্যায়াম আবিষ্কার করেছেন, যারা ডাক্তার যারা ব্যায়াম আবিষ্কার করেছেন, কিন্তু ডাক্তাররাও রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে ব্যায়াম যত আছে নামাজের চাইতে বড় ব্যায়াম আর পৃথিবীতে অন্য কোনো ব্যায়াম কেউ তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আল্লাহ রাসূলের জন্য সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজ তার শরীরের জন্য সুস্বাস্থ্যের কারণ হয়ে থাকবে, তার শরীরের জন্য সুস্বাস্থ্যের কারণ হয়ে থাকবে এই নামাজ। এটা তার 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার। 10টি পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন শুধু নামাজিদের জন্যে। তন্মধ্যে 3 নাম্বার পুরস্কার গেল নামাজ সুস্বাস্থ্যের কারণ হয়। বিজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন, আমেরিকার একজন ডাক্তার যার নাম হলো ক্রিনশার্ট একজন অ্যালার্জি যুক্ত একজন রোগীকে, মুসলমান আমেরিকার একজন মুসলমান রোগী অ্যালার্জি যুক্ত, এজমা যুক্ত, কুষ্ঠরোগ মানে ঘাও, এই ঘাও জাতীয় একজন রোগীকে ক্রিনশার্ট খ্রিস্টান একজন ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো মুসলিম, তুমি তো মুসলমান, কিন্তু তোমার মধ্যে তোমার যে ভগবান আছে, তোমার যে ঘট আছে, তোমার যে ঈশ্বর আছে, অতএব মানে তোমার যে আল্লাহ আছে, তোমার যে আল্লাহ যে তোমাকে হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে, অতএব মানে তোমার যে আল্লাহ আছে, তোমার আল্লাহর হুকুম 5 বার প্রণাম করার জন্যে, তোমার আল্লাহ যে তোমাকে 5 বার প্রণাম করতে বলছেন, তুমি তো তাহলে আল্লাহকে প্রণাম করো না। মানে ওদের তো ওই খ্রিস্টান তাদের ভাষায় এ কথা বলতেছেন। রুগী বললেন, স্যার আপনি কেমনে বুঝলেন আমি নামাজ পড়ি না? আমি আমার রবের আমি প্রণাম করি না, আপনি কেমনে বুঝলেন? বুঝলাম তোমার রোগের কারণে। সুবহানাল্লাহ বলেন। তোমার রোগ থেকে আমি বুঝতে পারছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। একজন খ্রিস্টানও বুঝতে পায় এর পিছনে একটা কারণ আছে। ক্রিনশার্ট আমেরিকার সবচেয়ে বিজ্ঞ একজন ডাক্তার চিকিৎসক, তিনি বললেন মুসলমান কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সঠিক সময়ে নামাজের পূর্বে যখন অজু করে নেয়, 5 ওয়াক্ত নামাজের যখন অজু করে যখন ব্যক্তিটা নামাজ পড়ে, ওই ব্যক্তির শরীরে কোনো অ্যালার্জি যুক্ত কোনো রোগ হবে না, এজমা যুক্ত কোনো রোগ হবে না। ডাক্তার ক্রিনশার্ট বলেন
ওর ভিতরে কুষ্ঠ রোগ হবে না, ঘাও জাতীয় কোনো রোগ হবে না। তখন ওই মুসলিম রোগী তখন বলছিলেন, ও ক্লিন শার্ট ডাক্তার, আমার প্রিয় নবী পাক বুখারী শরীফের ভিতরে কিতাব সালাতের অধ্যায়ে একটা হাদিস বলেছেন। হাদিস নাম্বার হলো 5781 নাম্বার হাদিস। 5781 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন, একটি বস্তুকে যদি কোনো মানুষ 5 বার গোসল করায় তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি নহরকে যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার গোসল দেয় তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি নহরকে 5 বার গোসল দিলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না, জীবাণু থাকতে পারে না। নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে নামাজের পূর্বে 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার যিনি ওযু করবে, ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীরের থেকে 2টা জিনিস থাকবে না। একটা হলো তার শরীরের ভিতরে সমস্ত রোগ অসুখ বিসুখগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হল, যিনি 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে যারা 5 ওয়াক্ত নামাজের আদায় করবে, ওই নহরটি 5 বার গোসল দিলে যেরকম তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। ও আমার ঢাকা গাজীপুরের মেয়েরা, 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য। 4 নম্বর পুরস্কার হলো নামাজ কবরের সঙ্গী হয়, নামাজ কবরের সঙ্গী হয়। ও ভাই, কবর একটি ভয়ঙ্কর একটি জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকারের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকারের জায়গা। সেখানে শুধু বেনামাজিদের জন্য, পাপিষ্ঠদের জন্য, আল্লাহ রাসূলের অবিশ্বাসীদের জন্য সেখানে কষ্টদায়ক একটি স্থান, নাম হলো কবর। নবী পাককে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হযরতে সাহাল বিন সায়াদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে যে আযাব হয়, এটা জাহান্নামের ভিতরে যে আযাব হইবে, ওই জাহান্নামের নির্দিষ্ট জাহান্নামের জায়গা, নির্দিষ্ট জাহান্নামের জায়গা, সেখানে আযাব আর কবর আযাবের মধ্যে পার্থক্য কি? নবী পাক বলেন, জাহান্নামের আযাব হবে স্থায়িত্ব আযাব, আর কবরের ভিতরে যে আযাব হবে এটা জাহান্নামে ঢোকার আগ পর্যন্ত তার এই কবরের ভিতরে শাস্তি হইতেই থাকবে। তবে কবর আযাব খুব ভয়ঙ্কর। জাহান্নামের ভিতরে যে আযাব হয়, ওই কবরের ভিতরে আযাব তাই হয়। ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 2 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই কবরের আযাব এইটা হলো ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের আযাবের অংশ হলো কবরের আযাব। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজ তোমার কবরের সঙ্গী হবে, কবরের সাথী হবে। আল্লাহু আকবার। এই জন্য যারা নামাজ পড়ে 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্যে। তন্মধ্যে 4 নম্বরে গেল। 5 নম্বর হলো যারা নামাজ পড়ে, নামাজ আল্লাহ রহমতের উসিলার মাধ্যম হয়। এটা 5 নম্বর। 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। 5 নম্বর পুরস্কার হলো তোমার উপরে যে রহমত নাজিল হবে, তোমার উপর যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, তোমার ফ্যামিলি পরিবার উপর রহমত নাজিল হবে, তোমার আহাল পরিবার উপর রহমত নাজিল হবে, তোমার ব্যবসা বাণিজ্যের উপর রহমত নাজিল হবে, তোমার শরীরের উপরে রহমত নাজিল হবে,
তোমার আয় রোজগার ইনকামের ভিতর রহমত নাজিল হবে। ওই সমস্ত জায়গাগুলো রহমত নাজিল হওয়ার মাধ্যম হলো নামাজ। 10টি পুরস্কার নামাজিদের জন্য। 5 নাম্বার শুনতে পাইলেন। 6 নাম্বার পুরস্কার হলো নামাজ আসমান 7 আসমানের চাবি হয়। আরশে আজিম হাদিসে কারিমায় বুখারী শরীফের মধ্যে বলেন, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ পাক আরশে আজিমে সেখানে একটি নূরের সিংহাসনের ভিতরে আল্লাহ পাক বসে থাকবেন। যারা গভীর রজনীতে আল্লাহ রাসূলের খুশির জন্য আরামের ঘুম ত্যাগ করে, যারা গভীর রজনীতে ঘুম ত্যাগ করে বিছানা ত্যাগ করে, যারা আল্লাহর সিজদা গিয়ে আল্লাহর জন্য কান্দে, গুনার দিকে লক্ষ্য করে সিলিন্ডার করে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওই আরশে আজিমে 7ম আসমানে আরশে আজিমে এক প্রকার শুধুমাত্র যারা আল্লাহ রাসূলের জন্য যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছেন, গভীর রজনীতে আরামের ঘুম ত্যাগ করে যারা আল্লাহর জন্য যারা নামাজ পড়েছেন, শুধুমাত্র ওই নামাজিদের জন্য আল্লাহ পাক নিজস্ব ব্যক্তিগতভাবে ডাক দিবেন ফেরেশতারে, ওই নামাজিদেরকে ডাক দাও, ওই নামাজিদের ব্যক্তিদেরকে ডাক দাও। আমার 7ম আসমানে আরশে আজিমে নূরের সিংহাসনে আল্লাহ বসে থাকবেন, আর তার সামনে এই নামাজিগুলো দাঁড়ানো থাকবেন। ওই নামাজিগুলো দাঁড়ানো থাকবেন। হাদিসের মধ্যে আছে 500 মতান্তরে 70,000 রহমতের ফেরেশতা ওই নামাজি ব্যক্তিদেরকে বেষ্টন করে আল্লাহর কাছে বলবেন, অন্যহু মাগফিরা, হে আল্লাহ এই ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও, এই ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও। কারণ এরা দুনিয়াতে সিজদা করতেন, নামাজ পড়তেন, আল্লাহ পুনের রাজি খুশি করার জন্যে তারা নামাজ পড়তেন। আর গভীর রাত্রে আরামের ঘুম ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর সিজদার জন্য তিনি ব্যস্ত থাকতেন গো আল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, আমার চেয়ে তোমরা বেশি দেখো নাই, তবে তোমাদের কাছে জিজ্ঞাসা, এই যে তারা যে আমি আল্লাহ রাসূলের জন্য যে তারা নামাজ পড়লেন এবং রাত্রের বেলা আরামের ঘুম ত্যাগ করে যে তারা ইবাদত করলেন, নামাজ পড়লেন, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা কখনো আপনাকে দেখেন নাই। আল্লাহ প্রশ্ন করবে, জান্নাতের মধ্যে যে আরাম আয়েশ হবে, শান্তি হবে, তারা শুনেছে, তারা কি জান্নাতকে সচোখে দেখেছিনি? বলে না, তাও দেখে নাই। বলে জাহান্নামের আযাব, দুজক যে আছে, জাহান্নামের আযাব আছে, এর সচোখে দেখেছিনি? বলে না, তাও তো দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আমার বান্দাগুলো জান্নাতের আরাম আয়েশ তাও দেখে নাই, জাহান্নামের আযাব কষ্ট তাও দেখে নাই, আমি আল্লাহকেও সরাসরি দেখে নাই। শুধুমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতের কথা বিশ্বাস করে, জাহান্নাম যে আযাবের একটি ঘর আছে, পোকামাকড় বিচ্ছু সাপ ভাল্লুকের ভাগ, হ্যাঁ কামড়া বিশ্বাস কবর আছে, এগুলো বিশ্বাস করে, অজানা অদেখা বস্তুকে বিশ্বাস করে যারা ইবাদত করেছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এদের সকলকে আমি আল্লাহ নিজ করে মাফ করে দিয়েছি। আমার ঢাকা গাজীপুর আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে 4টি আমল যে বান্দা করবে তার জন্য আমি আল্লাহ দুনিয়াতেও পুরস্কার রেখে দিয়েছি, আখিরাতেও পুরস্কার রেখে দিয়েছি। আর আমার নবী পাক বলেন 10টি পুরস্কার শুধু নামাজিদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। 6 নাম্বার গেল
যে যারা নামাজ পড়েন 7 আসমানের চাবি হবে, 7 আসমানের অনুমতি পারমিশনের কারণ হবে এই নামাজ। ফেরেশতা যদি বলে তো আল্লাহ পাক তোমাকে হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছা, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, নূরের সিংহাসনে আল্লাহ বসে থাকবেন, ওই জায়গায় আল্লাহর সঙ্গে দেখা করবেন। এখন যদি আপনার মধ্যে যদি নামাজ না থাকে আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না। এইটাই 7 নাম্বার বলছেন। 6 নাম্বার বলছেন এই যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দেওয়ার মাধ্যম চাবি হলো আপনার নিজের নামাজ। 10টি পুরস্কার আল্লাহ পাক শুধু নামাজিদের জন্য রেখে দিয়েছেন। 7 নাম্বার পুরস্কার হলো নেক আমলের পাল্লা বাড়ি হওয়ার মাধ্যম হলো নামাজ। হাদিসে কারিমায় আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হাদিসটা আসছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একদিন আমার নবী পাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নাকি সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ভাইরা, নবী পাকের প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি নবী পাকের হাদিস যিনি বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছিলেন, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার প্রিয় নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আপনার উম্মতের মধ্যে একজন নামাজ পড়ে নাই, নামাজ কম পড়েছে, মাঝে মাঝে পড়েছে, 1 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে নাই, কিন্তু অন্য অন্য আমলগুলো তিনি বেশি করেছেন, অন্য অন্য আমলগুলো তিনি বেশি করেছেন, কিন্তু এই ব্যক্তি নামাজের মধ্যে গাফিল ছিল, নামাজের মধ্যে অলস ছিল, নামাজ কম পড়ত, তার আমলের পরিণাম কি হবে গো নবীজি? আল্লাহর নবী জবাব দেন, আবু হুরায়রা, নামাজ হলো ইবাদতের মা, নামাজ হলো ইবাদতের মা, নামাজ হলো সমস্ত আমলের তাজ। আমার প্রিয় নবী বলেন, আবু হুরায়রা রে, আমার উম্মতের মধ্যে যার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, নামাজের মধ্যে কমতি থেকে যাবে, নামাজের মধ্যে গাফলতি থেকে যাবে, অন্য আমলগুলো বেশি বেশি করার কারণেও হাসর ময়দানে তার আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আর যদি নামাজ তার পরিপূর্ণ হয়ে থাকে, নামাজ যের মধ্যে তার গুরুত্ব থাকে, নামাজে তার গুরুত্ব থেকে, নামাজ 5 ওয়াক্ত তিনি আল্লাহ রাসূলের জন্য পড়ে থাকেন, নামাজে তার পরিপূর্ণভাবে ঠিক হয়, অন্য আমলগুলো কমতি থাকলেও হাসরের ময়দানে তার আমলের পাল্লা নামাজের কারণে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও ঢাকা গাজীপুরের ভাইরা, এই জন্য আমার নবী পাক বলেন, বুখারী শরীফের 4309 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5238 নম্বর হাদিস, নাসাই শরীফের 7188 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1922 নম্বর হাদিস। যে কিতাবগুলি নাম বললাম এবং হাদিসের নাম্বারে বললাম, এই একটা হাদিসই 4টি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তন্মধ্যে 3টা সিয়াসতের কিতাব পাওয়া গেল এখানে। এই হাদিসের মধ্যে বলছেন 10টি পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন শুধুমাত্র নামাজিদের জন্য। 7 নম্বরে গেল
নামাজ যদি পড়েন আপনার আমল নেক আমল পাল্লা বাড়ি হওয়ার মাধ্যম হবে নামাজ। 8 নম্বর পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টির কারণ হবে তোমার নামাজ। হাসরের ময়দানে এই যারা নামাজ পড়েছেন তাদের সঙ্গে আল্লাহ কুদরতির মাধ্যমে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তাদের সঙ্গে মুস্কি হেসে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নামাজীদেরকে দেখে আল্লাহ মুস্কি হেসে দিবেন। আর এক শ্রেণী উম্মতের জন্য আল্লাহ গুস্সা হবেন, গুস্সা হবেন, গুস্সা হবেন, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ কয় বান্দারে তোর আমি সুস্থ দিলাম, তোর আমি 2টি চক্ষু দিলাম পৃথিবীর কুল কায়নাত দেখার জন্য, জগৎটা দেখার জন্যে। আমি 2টা চক্ষু দিলাম, তোরে নাক দিলাম, তোর মুখটা আমি সুস্থ করে দিলাম, মুখটা দিলাম, 2টা কান দিলাম শোনার জন্যে। আমি যদি তোর কান না দিতাম, কানের যদি পাওয়ার না দিতাম বয়রা হয়ে যাইতি। আমি চোখ দিয়েছি বটে, যদি চোখের আমি আলু না দিতাম অন্ধ হয়ে থাকতি। আমি জিহ্বার মধ্যে কথা বলার শক্তি যদি আমি মুখের মধ্যে না দিতাম বান্দারে তুই বোবা হয়ে থাকতি। আমি হাত পাও দিয়েছি, পা দিয়ে চলাফেরার মধ্যে আমি পায়ের যদি শক্তি না দিতাম আত্রা ন্যাংরা হয়ে পড়ে থাকতি। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ কাদু কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ গো বান্দারে আমি 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, তোর মধ্যে শ্রেষ্ঠত্ব করে আমি সৃষ্টি করেছি আমি আমার আদম সন্তানকে। সুবহানাল্লাহ। আমি চক্ষু দিলাম, কান দিলাম, আমি মুখ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, পৃথিবীর এই নির্দিষ্ট হায়াত দিলাম, দুনিয়ার সব কিছু তুই বুঝতে পারলে কিন্তু আমি আল্লাহকে তুই চিনতে পারলি না। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি আল্লাহ কয় আমি তোর চক্ষু দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, ব্রেন দিলাম, মগজ দিলাম, এক্সপিরিয়েন্স দিলাম, দক্ষতা দিলাম, অভিজ্ঞতা দিলাম, আমি তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সব কিছু আমি জ্ঞান বুদ্ধি বিবেক আক্কেল সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহকে চিনতে পারলি না, আমি আল্লাহর হুকুম অমান্য করলি। তখন আল্লাহ বলবে তোরা দুনিয়াতে চোখ থাকতেও, দুনিয়াতে চক্ষু থাকতেও হাসরের ময়দানে তোদের এই চক্ষুর অন্ধ অবস্থায় উঠবে, এই কান থাকতেও বয়রা হয়ে উঠবে, মুখ থাকতেও বুবা হয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে, হাত পা থাকতেও তিনি পঙ্গু হয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ বলবে এই সমস্ত নিয়ামতগুলো আমি তোকে দুনিয়াতে দিয়েছিলাম, কিন্তু এই নিয়ামতগুলো দেওয়ার পর এই নিয়ামতগুলো তুই বক্ষণ করেছিস দুনিয়ার কাজে, নিজের কাজে, শয়তানের ধোঁকায় মন যেদিকে চেয়েছে সেই দিকে ব্যবহার করেছিস, কিন্তু আমি আল্লাহকে কখনো চিনার চিন্তা করিসনি, আমি আল্লাহর হুকুম তুই ঠিক মতো পালন করিসনি। বন্ধ হয়ে বোবা হয়ে বধির হয়ে এই আত্রা ন্যাংরা হয়ে আল্লাহর দরবার তার ভিতরে উঠতে হবে। নামাজিদের জন্য আল্লাহ 10টি পুরস্কার রেখে দিয়েছেন। 8 নম্বর হলো আল্লাহ নামাজ হলো আল্লাহ সন্তুষ্টির কারণ হয়। 9 নম্বর হলো বেহেশতের মূল্য হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর এই নামাজ আপনি বেহেশতে যাওয়ার জন্য আপনার মাধ্যম হবে, চাবি হবে। গেল 9 নম্বর। 10 নম্বর হলো নামাজ দুজকের আযাব বন্ধ করে দেওয়ার মাধ্যম হয়। নামাজ দুজকের আযাব বন্ধ করে দেওয়ার মাধ্যম হয় নামাজ। আরেকটি কিতাবের মধ্যে আমার প্রিয় নবী পাক হযরতে আমর রাদিয়াল্লাহু দিয়ে বর্ণিত আমার প্রিয় নবী পাক বলেন, আরেকটি হাদিসে কারিমায় থেকে বলছেন, বুখারী শরীফ 5781 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 3261 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 4955 নম্বর হাদিস। এখানে বলেছেন আল্লাহ পাক 5টি পুরস্কার আল্লাহ দিবেন যারা নামাজ পড়েন। এই হাদিসের মধ্যে 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো
রিজিকের পেরেশানি হইতে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। নামাজ পড়বেন রিজিকের পেরেশানি হইতে আল্লাহ পাক এই নামাজের উসিলা রিজিকের পেরেশানি হইতে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার হলো পুলসিরাতের পুল বিদ্যুৎ আকারে পার হওয়ার মতো আল্লাহ পাক তাকে শক্তি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো কবরের আযাব তার জন্যে মাফ করে দেওয়া হবে। 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আল্লাহ তাকে অনুমতি দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই কথা তারা বুঝে গেল ভাই নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি আপনি না পড়ে হাসরের ময়দানে কালো কুচ্ছি কঙ্কাল হয়ে আল্লাহর দরবারে আপনি উঠতে হবে। আর নামাজ পড়ে আল্লাহর দরবারে উঠলে হাদিসটা প্রথমে বলেছিলাম চেহারা দিয়ে নূরে ঝলমল করতে থাকবে, আপনার কপাল দিয়ে নূরে ঝলমল করতে থাকবে, আপনার হস্তদ্বয়ের মাধ্যমে এই 2 হাত দিয়ে নূরে ঝলমল করতে থাকবে। আর সেখানে জাহান্নামী মানুষগুলো জিজ্ঞাসা করবে আজ হাসরের ময়দানে এই মানুষগুলোর চেহারা দিয়ে এই হাত দিয়ে নূরে ঝলমল করতেছে, কপাল দিয়ে নূরে ঝলমল করতেছে, তার কারণ কি? রহমতের ফেরেশতা জবাব দিবেন, জান্নাতি ব্যক্তিরা জবাব দিবেন যে এই ব্যক্তিগুলো হলো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের আগে এরা ওযু করতেন এবং সাথে সাথে আল্লাহর নামাজ পড়তেন, বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই নামাজ পড়লে শুধু নামাজিদের জন্য 10টি পুরস্কার যা আপনারা শুনতে পাইলেন, আরেকটা হাদিস থেকে শুনতে পাইলেন যে নামাজিদের জন্য 5টি পুরস্কার, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, হ্যাঁ, ডান হাতে আমলনামা দেওয়া হবে, পুলসিরাতের পুল বিজলির আকারে পার করে দিবেন, হ্যাঁ, এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আল্লাহ অনুমতি দিবেন, কবর আযাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই যে পুরস্কারগুলো, শর্ত হলো নামাজ। নামাজের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই মসজিদে যারা আল্লাহর রাস্তায় যারা দান করবে